সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখেছো, কথা আটকে যাচ্ছে কেন বলো তো? চা খেলাম, চা দিয়ে কোনো বিস্কুট খাই না এখন। বিস্কুট খেলে মুখ টক হয়ে যায়, আর মুখ টক হয়ে গেলে 2-4টে জোয়ান মুখে পড়েছে, এগাল ওগাল করতে গিয়ে কথাটা আটকে গেল। তা কিন্তু আজকে কাজ আটকালে হবে না, আজকে কাজ জানো তো, জোয়ানটা মুখে গিলে নিই, অস্বস্তি হয়। হাঁটতে 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 কথা বলতে পারি না। অনেকে করে কথা বলে, আমি কথা বলতে পারি না। আমি না দাঁড়িয়ে থাকলে কথা বলতে পারি না। তো যাই হোক, কি বলতে যাই ভুলে যাই। যাই হোক, দেখো এখানে কোটা টোটা সব কমপ্লিট হয়ে গেছে, এখানে সব গুছোতে হবে, যে যে জায়গায় সেখানে রাখতে হবে। আজকে ঝটপট রান্না করে ফটফট খেয়ে গটগট করে বেরিয়ে যেতে হবে, কাজ আছে। যে কাজটা আমি প্রতি মাসে আমি একাই করি, আজকে প্রভু যাবে কেন, প্রভুর দরকার আছে, বুঝলে, দুজনে মিলেই যাব। সুতরাং আর আমি একা গেলে একার মতন যাই, বললাম তালা দেবে না, নাও 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 করবে না একদম। আর নাও 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 করলে এখন খুব টেনশন হয়, জানো তো। পিছনে যদি কেউ বলে তাড়াতাড়ি নেবে, আর এখন ট্রেন আছে, কিন্তু এই সময় ট্রেন আছে, এই সময় রেডি হতে হবে, না ট্রেনটা পাওয়া যাবে না, তাড়াতাড়ি নেবে, বিশেষ কিছু রান্না করতে হবে না, হয়ে গেছে তোমার। এই সব করতে থাকলেই আমার হাত পা কাঁপতে থাকে, বুঝলে, আমার কাজ এগোয় না। তুমি যে কাজটা, আমি যে কাজটা 10 মিনিটে করবো, সেই কাজটা আমার 20 মিনিট লেগে যায়। আমি যদি পিছনে একদম তাড়া দেবে না, ওই মানুষটার সঙ্গে বেরোলে আর পিছনে তাড়া খেয়ে বেরোতে হয়। আর আমি একা যাই, আমি একার মতন করে যাই।
আমার কারোর সঙ্গে যেতে ভালো লাগে না, ওই লোকটার সঙ্গে তো মোটেই ভালো লাগে না। হাজারবার ফোন আসবে, ফোন কানে নেবে, কথা বলবে, দোষ নেই। আর আমি এখানে দেখো, আমি তো এখানে বসে থাকি না, রান্নাবান্না করতে হবে, গুছোতে কাচাতে হবে। হ্যাঁ, আজকে বৌদি আসতেও দেরি করে ফেলেছে, কোথায় গেছিলো কি জানি। তাহলে চলো আজকে বিশেষ গল্প করবো না, রান্নাবান্না দেখলে তো। মাছের মাথা সেদিকে দেখলাম বড়ো মাছটা রেখেছিলাম, নিয়েছিলাম, বড়ো মাছের মাথাটা ছিল, মাথাটা দিয়ে ডাল হয়ে গেছে। হ্যাঁ, আর উচ্ছে ভাজি করব, আর ডিম কষা করব, ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আমি বললাম দেখো এত সবজি পাতি আমি আর করতে পারবো না, ঢাঁড়স তুলেছে গাদা, উচ্ছে তুলেছে গাদা, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, শাকগুলো রান্না করছে না, আমি অত কিছু পারবো না, আমি অত কিছু রাঁধতে বাড়িতে থাকবো, আর কোথাও যেতে হবে না। খারাপ বলেছি বলো? গল্প হয়ে গেল, গল্প করলে হবে না। চলো পরে যদি সময় পাই তারপরে গল্প করবো। চলো, মানে গদ্দান নেবে, গদ্দান মারাত্মক। হাঁড়ি থেকে ভাত করতে হবে, উচ্ছে ভাজা, ডাল, অন্ধকার দেখতে পাওয়া যাচ্ছে না, আলো জ্বালিনি, ডাল। এখানে করেছি ডিম কষা, শুধু আলু দিয়ে মাখা মাখা ডিম কষা। মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। আর এই সময় একটা কমেন্ট এলো 5 মিনিট আগে, শ্রাবণীকে আমাদের এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে মারাত্মক বৃষ্টি, দারুণ বৃষ্টি হচ্ছে। বাপরে ঝাপটা দেখ, বন্ধ কর বন্ধ কর, বাপরে ঝাপটা। বন্ধ করে দে, পুরো ভিজে যাবে। কারেন্ট তো নেই, বৃষ্টি এই মাত্র থামলো। ঝড় যা হয়েছে, মারাত্মক ঝড় হয়েছে, আর আম সব পড়ে গেছে, সব। এই দেখো গাছের গোড়ায় বিছিয়ে বিছিয়ে সব আম পড়ে গেছে। এখানে শালিকটা একা একা ঘুরছে, ওর আবার পার্টনার কোথায় গেল? ওরা দুজনেই থাকে, এখানেই থাকে। ও মনে হয় গাছে চিল্লাচ্ছে। অন্ধকার হয়ে আছে, একটা জায়গা নিলি না, নাচতে নাচতে যাচ্ছিস? হ্যাঁ, কুসুম যাচ্ছে ওই আম তলায়, না আমগুলো কুড়িয়ে নিয়ে আয়। নেই আর গাছে, এমনি এবারে কম হয়েছে, যে কটা জলে পড়ে গেছে পাওয়া যাবে না। আর এখানে পেঁপে গাছটা উল্টে মরেছে, পেঁপে গাছটা তুলে আমি যখন ছোটো ছোটো তখন বললাম তুলে নিয়ে গিয়ে ওদিকটায় বসাও, বসালো না, গোড়াটা খুঁড়লো, ব্যাস উল্টে গেছে। বেরোবার সময় এত তাড়া মারলো ভাইরে ভাই, আর তোমাদের হাই হ্যালো করতে পারলাম না। আর দেখো এত ঝড় হয়েছে, পুরো কাঠের দেখো গেটটা পুরো একটা পুরো ভেঙে ছুটেছে, পুরো ভেঙে গেছে একদম। এত ঝড় দিয়েছে, এত ঝড়ের দাপট। আর দেখো রেডি হয়ে গেছে, আমি একা গেলে তোমাদের সঙ্গে একটুখানি হাই হ্যালো করে তারপরে বেরোই। ও বাবা, তাড়াতাড়ি নাও, ট্রেন পাওয়া যাবে না, ট্রেন পাওয়া যাবে না। চলো এবার বেরিয়ে পড়লাম। আর মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়েছে, তারপর মানে কি বলবো, রোদ হয়নি, কিন্তু অনেক দিন পর বৃষ্টিটা হলো তো একদম শুকিয়ে গেছে, মানে রাস্তাটা পুরো শুকিয়ে গেছে। বৃষ্টিটা তবে দরকার ছিল, মারাত্মক ঝড় জল আর বৃষ্টি হয়েছে। কারেন্ট নেই, হ্যাঁ বেরিয়ে পড়লাম। কেননা দেখো আজকে যদি রোদ থাকতো তাহলে মারাত্মক অবস্থা খারাপ হয়ে যেত। ঠান্ডায় ঠান্ডায় যাচ্ছি, কি ভালো লাগছে, হাওয়াটা লাগছে, খুব ভালো লাগছে। একটু সাজতে গুছতেও দিল না। হাড় খুলে ফেলো, হাড় আগে খুলে ফেলো, ভয়ে হাড় খুলে ফেললাম, বাবা দরকার নেই। কেননা এখন পরিস্থিতি ভীষণ খারাপ, হাড় পড়ে যাওয়ার আর কোনো দরকার নেই। এইবার যাচ্ছি, হ্যাঁ তবে কাজ মিটে যাবে, খুব তাড়াতাড়ি মিটে যাবার কথা। জানি না কি হবে, কতদূর কি হবে। আর আমাদের এখানে মগরা ঢোকার আগেই তখন ছোটোখাটো হয়ে মানে এটা বসতো, হাটটা বসতো। এখন প্রত্যেক শনিবার
বেশ বড় সড়ো হাটটা বসে। তখন স্কুলে থাকতে থাকতে সমস্ত কালিগসরা মিলে এই হাটটায় এসেছিলাম। তারপর আর কোনো দিন সেরকমভাবে আসা হয়নি, তবে একদিন ভাবছি আসবো। এখন হাটটা অনেক বড় হয়েছে, তখন এত বড় ছিল না, তখন ওই একটা ছোট্ট একটা যে জায়গা নিয়ে বসতো। অনেক দিন আগে এসেছিলাম, প্রায় বছর 8-9 আগে, প্রায় 10-12 বছর হাটটা বসছে। চলো মগরা কাছাকাছি চলে এসেছি, টিকিট কাটতে হবে, তারপরে যাওয়া। প্রভু রাখবে গাড়ি, হ্যাঁ, আর আমি আস্তে আস্তে স্টেশনের দিকে যাব, ওর টিকিটটা কেটে উঠবে। অন্যান্য দিন আমাকে ছুটে ছুটে টিকিট কাটতে যেতে হয়, না হয় কুচুম দিয়ে যায়, না হয় প্রভুর সময় হয় না, কুচুমই বেশিরভাগ দিয়ে যায়। আর ট্রেনটা দেখা যাক, ট্রেন তো দেখা যাচ্ছে লেট, মানে ট্রেনটা যাবো বর্ধমানের দিকে, এখনও ট্রেনটা তোমার শাওড়াফুলির কাছে, মানে শাওড়াফুলিতে ঢুকছে আর কি। সময়ে এসে গেছি, একদম সময়ে এসে গেছি। হাওয়া দিচ্ছে, তবে ঠান্ডা হাওয়া, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সময়। এই তোমার জ্যৈষ্ঠী মাসে এই রকম ঠান্ডা হাওয়া পাওয়া একটা অস্বাভাবিক ব্যাপার। আর তোমাদের একটা কথা আমি শেয়ার করছি, এই দেখো এইটা, এই তোমার চাঁপা গাছটা বহুদিন আগেকার। তখন আমরা স্কুল কলেজে পড়তাম, তখন ওই চাঁপা গাছটা ছিল। তখন স্কুল কলেজ মানে স্কুলে আসতাম, স্কুলে এসে যেদিনকে ছুটি হয়ে যেত, আমরা বান্ধবীরা বন্ধুরা মিলে এই চাঁপা গাছটার তলায় বসতাম। মনে পড়ছে অন্তরা চাঁপা গাছটা তোর? অন্তরা আমার ভিডিও দেখে, যদি দেখিস তাহলে চাঁপা গাছটার কথা মনে পড়বে। আমরা সবাই মিলে না এখানে এসে বসতাম আর গাঁজাতাম। হ্যাঁ ঠিক একই রকম আছে, সবই একই রকম আছে, সময়টা শুধু চলে গেছে। আর দেখো পিছিয়ে চাঁপা ফুলগুলো পড়ে আছে, কি সুন্দর। হ্যাঁ তখন এইরকমভাবে তুলতাম চাঁপা ফুলগুলো, নাকে শুকতাম। হ্যাঁ তখনকার অনুভূতিটা একরকম ছিল, এখনকার অনুভূতিটা একরকম। অনুভূতি বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়। আর এই মানুষটার সঙ্গেই প্রেম করেছি, এই মানুষটার জন্যই এই চাঁপাতলাতে বসতাম। যে মানুষটাকে আজকে নিয়ে এলাম সঙ্গে করে, সেই মানুষটার জন্যই চাঁপাতলাতে এসে বসতাম। ও না হয় আগে এসে চাঁপাতলাটাতে বসতো, না হয় আমি চাঁপাতলাতে এসে বসতাম, দিয়ে প্রেম করতাম দুজনে মিলে। এখন বলতে বাধা নেই, প্রেম করতাম দুজনে মিলে, তারপরে আবার চলে যেতাম। আর এই দেখো আমি বসে বসে দেখছি, দেখো মানুষ কতটা মানে বাড়িতে এতগুলো শশা আছে, আমার খেতে ইচ্ছা হয় না। তোমাদেরকে দেখা যেত কত শশা কেনা হচ্ছে, আর এখানে সবাইকে শশা কিনতে দেখে হ্যাঁ আমার না শশা খেতে ইচ্ছা হচ্ছে। আমি প্রভুকে বললাম, প্রভু আমার শশা খেতে ইচ্ছা হচ্ছে। আমাদেরকে এমনভাবে তাকালো, হ্যাঁ জল দিয়ে ভালো করে দইনি, কিছু নয়। আমি না গো কিছু হবে না। দিয়ে বলছে না বাড়িতে এত শশা আছে, শশা খেলো না, এখানে শশা খেতে ইচ্ছা হচ্ছে। আর বউটার শশাও বিক্রি হয়ে গেল টপাটপ টপাটপ। আর কি ভালো লাগছে গন্ধটা শুঁকতে, চাঁপা গাছের মানে চাঁপা ফুলের গন্ধটা, এখানে পুরো এরিয়াটাই এই চাঁপা ফুলের গন্ধটাতে মোমো করে। আরে দেখো দেখেছো, তখন বসে কত গল্পের আর শেষ নেই, গল্পের আর শেষ নেই। এখন যবে থেকে সরকার পাল্টেছে, যতক্ষণ দেখছে খবর দেখে যাচ্ছে, টিভিতে খবর দেখছে, ফোনে খবর দেখছে। ও মা, আসল বউ তো তোমার খবর তো পাশে বসে আছে, তার দিকে তাকাইও না, গল্পও করে না। তখন গল্প শেষ নেই। যদি বলতাম বাড়ি চলে যাবো, বাড়িতে মা জানতে পারে ঠ্যাং খোঁড়া করে দেবে। হ্যাঁ বলছে তোমার একটা ঠ্যাং কতবার করে খোঁড়া করবে, কিচ্ছু হবে না, একটু বসো তো, আর একটু বসো তো। আর এখন বাবারে, এই মানুষরা পাল্টে দেয়, পাল্টি খেয়ে যায়। বউয়েরা কিন্তু একই জায়গায় থাকে, বলো ঠিক কিনা বলবে কিন্তু কমেন্টে। হ্যাঁ দেখলে ট্রেনটা ছিল, ভেবেছিলাম একটুও বসার জায়গা পাবো না। তা যাই হোক, একটা দুটো স্টেশনের পর একটুখানি বসার জায়গা পেলাম। প্রভু বসেনি, প্রভু দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর সেই ফোন দেখেই যাচ্ছে। আমি বললাম এখানে জায়গা আছে, বসবে এসো না। বলছে না তুমি বসো, আমি বসবো না। আজকে আমাকে দেখে বুঝতেই পারছো, 2 মিনিট আমি রেডি হয়েছি, 2 মিনিটে। যেটুকু পোশাক আশাক পরতে আমার যেটুকু সময় লেগেছে, হ্যাঁ মানে 2 মিনিটে, একটা মেয়ে 2 মিনিটে রেডি হয়। চলে এসেছি মগরা স্টেশন, এখানে ঘুগনি বিক্রি হচ্ছে। প্রভু বলছে ঘুগনি খাবো, ঘুগনি খেতে গেল ঘুগনি ফুরিয়ে গেছে। আমি বললাম যা, ঘুগনি খেতে গেলে আমি খেতাম না, প্রভুই খেত ঘুগনি। চলে এলাম বাড়ি। কারেন্ট নেই, অন্ধকার হয়ে এসেছে, মিকমিক করে এসেছে, অন্ধকার হয়ে এসেছে, কারেন্ট নেই। আর কারেন্ট আমাদের এখানে না, কারেন্ট গেলে আর কারেন্ট আসতে চাইছে না। মূলত এই জায়গাটা নিয়েই সমস্যাটা হচ্ছে। মাকে ফোন করে বলছি কারেন্ট আছে,
বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করছি কারেন্ট আছে, বললো হ্যাঁ কারেন্ট আছে। সুতরাং মূলত এই জায়গা, কিছু বলছো? আর একটা কমেন্টস ঘুরে ফিরে আসছে, দেখো স্ক্রিনশট নেওয়া আছে, কমেন্টসের অ্যান্সার দিয়ে দেবো সব একত্রিত করে, যেমন কমেন্টসের অ্যান্সার দিই, যেগুলো মানে প্রশ্ন করেছো সেই কমেন্টসের অ্যান্সার আমি দিয়ে দেবো। একটা কমেন্টস ঘুরে ফিরে আসছিল, হ্যাঁ, যে লক্ষ্মী পুজোয় ঘট পাতা, আমি অনেকবার বলে দিয়েছি লক্ষ্মী পুজো ঘট পাতার নিয়ম, বা হ্যাঁ হয়তো ডিটেলে দেখানো হয়নি, কিন্তু ওই যে বলেছো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর ঘট পাতা টা ফুলগুলো কি করব, ফুলগুলোকে নিত্যদিন ফেলে দেব? তুমি তো বলেছো নিত্যদিন ফেলে দিতে, নিত্যদিনই ফেলে দেবে মানে প্রতিদিন ফেলে দেবে বাসি? দেখো ঘট হচ্ছে মা মা লক্ষ্মীর স্বরূপ, বা হচ্ছে আমাদের ঘরটাই, যে মঙ্গল ঘরটা বৃহস্পতিবারে সেটাই, ওটাই কিন্তু আমাদের মা লক্ষ্মী। তা মা লক্ষ্মীর মাথার ওপর, আমাদের মাথার ওপর যদি পচা ফুল থাকে, শুকনো ফুল থাকে, তাহলে কি আমাদের ভালো লাগবে? ঘটের ওপরও কিন্তু শুকনো ফুল ফেলে দিতে হয়। তারপর আবার তার প্রতিদিন টাটকা ফুল দেবে, কিন্তু ঘটকে আন্দোলিত করবে না, বেশি নড়াচড়া করবে না, হালকা করে ফুলটা তুলে নেবে, ফুলটা করবে, আবার টাটকা ফুল দেবে। আর মা লক্ষ্মীর পিছনে যে পানটা বলেছো 1 সপ্তাহ রাখবো, পানটা বলেছো 1 সপ্তাহ রাখবো, হ্যাঁ 1 সপ্তাহে রাখতে হবে, তারপরে আবার পানটা পরের সপ্তাহে আবার পানটাকে চেঞ্জ করতে হবে। আর একটা প্রশ্ন এসেছে, মানে আসছে, খুব আসছে, যে দিদি আমি খুব ভোরবেলা উঠতে পারি না কেন, অনেক রাত্রেবেলা শোয়া, আমার স্বামী অনেক রাত্রেবেলা ফেরে, তা আমি খুব ভোরবেলা উঠতে পারি না, কিন্তু সকালবেলায় উঠে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি, হ্যাঁ সূর্য দেবতাও নমস্কার করি, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি, বেলা 12টার মধ্যেই আমি ঠাকুর পুজো করি, এবং যতখানি পরিষ্কার রাখার, একা মানুষ হিসেবে, আমার একটা ছোট মেয়ে আছে ক্লাস 5-এ পড়ে, একা মানুষ হিসেবে যতটা পরিষ্কার রাখার করি, তারপরও দিদি আমাদের বাড়িতে আমার স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়। তাহলে আমার এই মুহূর্তে কি করণীয়? খুব মাঝে, মানে কি বলবো, প্রত্যেক দিনে কিছু না কিছু নিয়ে অশান্তি হয়। তাহলে মানে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, বাড়িকে পজিটিভ রাখলে, তুমি বলেছো অশান্তি হয় না, এটা আমি কোথাও বলিনি বন্ধু, যে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই যে অশান্তি হয় না, এটা আমি বলিনি। দেখো বাড়িটা শুধু এই কি বলবো জড় পদার্থ নিয়ে কিন্তু বাড়িটা নয়, বাড়িটা সমস্তটাকে নিয়েই কিন্তু একটা বাড়ি তৈরি হয়, বাড়ির জড় পদার্থগুলোকে নিয়ে, বাড়ির বাস্তুটাকে নিয়ে, বাড়ির মানুষগুলোকে নিয়েও কিন্তু পুরো একটা বাড়ি তৈরি হয়। তা মানুষগুলো যদি ভিন্ন মতবাদের হয়, দেখো আমাদের বেশিরভাগ দেখবে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু সব বাড়িতেই হয়, প্রতিদিনই কিছু না কিছু নিয়ে হয়। হ্যাঁ তুমি বলছো প্রতিদিনই প্রায় হয়, এক একদিন চরম আকার নিয়ে নেয়। হ্যাঁ দেখো, দেখবি খেয়াল করে মতবিরোধ নিয়েই কিন্তু অশান্তিটা হয়। এখানে কেন অশান্তিটা হয় এটা কিন্তু কি বলবো, এটা দেখার বিষয়, কিন্তু যেটুকু আমাদের সহজভাবে জানা গেছে, তো দেখবে এটা মিলিয়ে মতবিরোধের জন্যই হয় কিন্তু অশান্তিটা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা, স্বামী স্ত্রী কেন যে কোনো জায়গায় অশান্তিটা কিন্তু মতবিরোধের জন্য হয়। তুমি একরকম বলছো, সে একরকম বলছে, সে একরকম বলছো, তুমি একরকম বলছো, তুমি ওর কথা মেনে নিচ্ছ না, ও তোমার কথা মেনে নিচ্ছে না, এই নিয়েই কিন্তু অশান্তিটা হয়, দানা কিন্তু বাঁধে এই নিয়েই। দেখবে এটা পুরুষ শাসিত সমাজ, জানো, এখানে তুমি যে বলছো তুমি তোমার একদম এক জায়গায় মানে 100% ঠিক আছো, তুমি তোমার সব কিছু পজিটিভ রেখে দিয়েছো, তারপরও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে। দেখবে একটা কিছু মতবিরোধ নিয়েই কিন্তু হচ্ছে, এখানে কিন্তু অন্য কাউকে খুব একটা বেশি দায়ী করবে না। এটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। পুরুষ সিংহের ন্যায় একটা সমাজ পড়েছিলাম না আমরা, পুরুষ সিংহের ন্যায়, ওরা ওই মানসিকতা থেকে বেরোতে চায় না। আমি যেটা বলবো সেটাই চলবে বাড়িতে, আমি যেটা করতে বলবো সেটাই হবে,
আমি তোমাকে যেটা বলবো সেরকমভাবেই তুমি হাঁটাচলা করবে, চলাফেরা করবে, কথা বলবে, মানে পুতুল বানিয়ে রেখে দিতে পারলে বোধহয় ভালো হয়। এক একটা পুরুষের মহিলাটাকে পুতুল বানিয়ে রেখে দিতে পারলে মনে হয় ভালো হয়। যে আমি যেমন বলবো তেমন করবে, সেইখানে যদি তুমি সেইটাকে যদি মান্যতা না দাও, সেইখানেই তোমার গণ্ডগোলটা হয়ে যাবে, সেইখানেই ঝগড়াঝাটি অশান্তি তৈরি হয়ে যাবে। সুতরাং আদার্স যদি, আবার বলছে আমার বর কিন্তু আমাকে ভালোবাসে, সুতরাং ওই জিনিসটা যদি ঠিকঠাক থাকে, দেখো হ্যাঁ, একটু একটু নিজেকে কন্ট্রোল করো, একটু নিজেকে কন্ট্রোল করে দেখো, একটু একটু বোবা হয়ে দেখো, একটু কালা একটু বোবা সেজে দেখো, তাহলে আমার মনে হয় একটু অশান্তিটা কমবে। সব সময় যদি তুমি আমরা যদি আমাদের মতটাকে চাপাতে যাই না, আর এরা তো স্বীকার করে না, এরা স্বীকার করে না যে দাসির কথা বাসি হলেও মিঠা হয়। এরা যখন পরে দেখবে যে না আমার বউটা ঠিক কথাই বলেছে, তো তখন বউকে তুলে মাথায় নাচবে না, মনে মনে ভাববে হ্যাঁ বউটা ঠিক বলেছে। কিন্তু মানে আমাদের দ্বারা যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, সেইটাকে নিয়ে যে কী তাণ্ডব শুরু করে দেবে, এটা সব বাড়িতেই হয়, এটা সব বাড়ি এই নিয়ে কিছু করবে। একটু মুখটা বন্ধ রেখে হ্যাঁ একটু কালা একটু বোবা সেজে থাকো, দেখো কিছুদিন, আমার তো মনে হয় এর সমাধান তুমি ওখানেই পেয়ে যাবে, ওখানেই পেয়ে যাবে। আর যদি বাস্তু তোমার খুবই বেশি গণ্ডগোল হতো, ওই ভালোবাসাটুকু তোমার থাকতো না, ভালোবাসা তোমার থাকতো না। বাস্তু গণ্ডগোল নেই, তুমিও তোমার কাজে ঠিক আছো, গণ্ডগোলটা হয়তো ও চুপ করে না, নাহলে তুমি চুপ করো না, একটু চুপ করে দেখো, আমার তো মনে হয় ঠিক হলেও হয়ে যেতে পারে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।